এই ভিডিওটাতে আমরা আলফা এইচআরডি অ্যাডমিন প্যানেলের পেরোল সিস্টেমটা দেখব। এখানে দুটি অপশন আছে, সেট স্যালারি এবং পে স্লিপ। প্রথমে যদি আমরা সেট স্যালারিতে যাই, এখান থেকে আপনি তো আগের ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে এমপ্লয়ি অ্যাড করবেন, এবং এমপ্লয়ি অ্যাড করার পরে আপনি তাদের স্যালারিটা এখানে সেট করে দিতে পারেন। আমি যদি এই এমপ্লয়িটাতে ঢুকি, দেখবেন প্রথমে আছে হচ্ছে এমপ্লয়ি স্যালারি। আপনি চাইলে স্যালারি অ্যাড করতে পারেন। এরপর হচ্ছে অ্যালাউন্স, যদি তার কোনো অ্যালাউন্স থাকে কিংবা কোনো কমিশন, সে যদি কোনো লোন নেয় কিংবা তার হচ্ছে গিয়ে কোনো ডিডাকশন থাকে বা আদার পেমেন্ট যদি থাকে, এখান থেকে আপনি একটা একটা করে অ্যাড করে দিতে পারেন। কারণ এই এমপ্লয়ির জন্য যদি আমি স্যালারি সেট করি, যদি আমার আগে থেকে করা আছে, আপনি যাবেন এখানে হচ্ছে পে স্লিপ টাইপ দিবেন যে আপনি তার হচ্ছে গিয়ে মান্থলি হিসেবে ফি দিতে চাচ্ছেন নাকি ইয়ারলি। এবং এই পে স্লিপ টাইপটা হচ্ছে আপনি আমাদের যে এইচআরএম সিস্টেম সেটআপ আছে ওখানে যে আগে থাকতে ক্রিয়েট করে আসবেন, ইয়ারলি চাচ্ছেন না মান্থলি চাচ্ছেন। তো পরবর্তীতে আপনি এখান থেকে শুধু এটা সিলেক্ট করে দিবেন, যদি মান্থলি দিই এবং তার স্যালারি যদি আমি ধরি যে তার স্যালারি 10,000 এবং কোন অ্যাকাউন্ট থেকে তার পেমেন্টটা আপনি দিতে চাচ্ছেন, এখান থেকে আপনি আগে থাকতে অ্যাকাউন্টে যে অ্যাকাউন্ট অ্যাড করে আসবেন, এখান থেকে শুধু সিলেক্ট করে দিবেন, দিয়ে যদি সেভ দিয়ে দিই তাহলে তার স্যালারিটা এখানে দেখাচ্ছে যে মান্থলি তার এই অ্যাকাউন্ট থেকে কাটবে এবং তার স্যালারি হচ্ছে 10,000। আপনি চাইলে ঠিক এভাবে একইভাবে তার অ্যালাউন্সও আপনি এখানে অ্যাড করতে পারেন। একটা অ্যালাউন্সটা কি নামে হবে সেটা সিলেক্ট করে দিবেন, টাইটেল দিবেন, টাইপ দিবেন এবং এখানে অ্যামাউন্টটা দিয়ে ক্রিয়েট করে দিবেন। এভাবে প্রতিটা অপশনে যে আপনি প্রতিটাই তার জন্য ক্রিয়েট করতে পারেন। ক্রিয়েট করার পর আমি যদি এখন এমপ্লয়িতে যাই, এখানে আমার দেখাচ্ছে যে তার স্যালারি ধরা হয়েছে হচ্ছে 10,000 টাকা এবং তার যদি এটা অ্যালাউন্স হচ্ছে টোটাল আর কি দেখাচ্ছে যে নেট স্যালারি, যেহেতু শুধু অ্যালাউন্স 5,000 টাকা অ্যাড করেছে এই জন্য নেট আসছে হচ্ছে 15। যদি আপনি আরো কোনো কিছু অ্যাড করে থাকতেন এখানে ফুল আপনাকে দেখাতো। আমি অ্যাকশন বাটনে গেলে দেখা যাবে এখানে আবার ওই ভিউ অপশনটা চলে আসতেছে। তো আমি এখানে গেলাম এবং এই স্যালারি সেটের পরে আপনি চাইলে প্রতি মাসে তার জন্য অটো একটা পে স্লিপ ক্রিয়েট করতে পারেন, যে আপনি যে কাগজে কলমে জিনিসগুলো করতেন সেটা এখন আপনি আমাদের সফটওয়্যারের মাধ্যমে ওনার জন্য প্রতি মাসে ওনার পে স্লিপ জেনারেট করবেন। কিভাবে করবেন, আপনি প্রথমে মান্থটা সিলেক্ট করে দিবেন যে আপনি ওনার জন্য কোন মাসের স্যালারি নিতে চাচ্ছেন। যেমন জানুয়ারি যদি দিই, জানুয়ারি 25 দিই, আমি যদি এখানে জেনারেট করে দিই তাহলে এটা চলে আসবে। যেহেতু আমার আগে থেকে ক্রিয়েট করা আছে এই জন্য দেখাচ্ছে অলরেডি ক্রিয়েটেড। আপনার যদি না থাকে এখানে চলে আসবে। আপনি চাইলে এখান থেকে বাল্ক যে সবার একসাথে আপনার যতজন এমপ্লয়ি আছে সবারটা একসাথেও আপনি চাইলে এখান থেকে দিয়ে দিতে পারেন বাল্ক হিসেবে। আপনার যখন এখানে পে স্লিপ গুলো চলে আসবে আপনি চাইলে এই যে দেখেন আমি যেহেতু একটা পে করে দিয়েছি আমার এখানে পেইড দেখাচ্ছে আর একটা পেইড করা হয়নি। তো আপনি চাইলে ক্লিক টু পেইড এখান থেকে পে করে দিতে পারেন কিংবা এডিট করতে পারেন, ডিলিটও করতে পারেন। আর যদি আপনি দেখতে চান আপনার থেকে এখানে পে স্লিপটা আপনার চলেও আসবে যে ওনার কত কিভাবে কি টোটাল আপনি ক্যালকুলেশন করেছেন। আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং এখান থেকে তাকে সেল আপনার যে এমপ্লয়ির জন্য আপনি পে স্লিপটা করেছেন তাকে মেইলের মাধ্যমে এটা পাঠাতেও পারবেন। আশা করি বুঝতে পেরেছেন।